যে প্রশাসনিক মুখ্যমন্ত্রীর যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে প্রশাসনিক সভা, সেইখানে তার আভাস পেয়েছি। কিসের আভাস আপনারা শুনে রাখুন। তারা বলেছে যে তোমাদেরকে আমরা পুষিয়ে দেব, বলেছে যে আমরা সুপ্রিম কোর্টে যাব, আমরা বলবো যদি সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা যদি বাধ্য হয় আমরা টার্মিনেশন করব, কিন্তু তোমাদেরকে পুষিয়ে দেব। অর্থাৎ আমাদেরকে সিভিক টিচার বানানো ষড়যন্ত্র নম্বর 2। এ রাজ্যের প্রধান, এই রাজ্যের যারা বিরোধীরা আছেন তারা বলছেন নাকি 2026 সালে আমাদেরকে আমাদের চাকরি ফিরিয়ে দেবে। তার মানে কি আমাদেরকে 2026 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারা এটা বলছেন। তো এটা একটা ষড়যন্ত্র। ওই জায়গা অবধি যেন ব্লক করে। 3 নম্বর আওয়াজ কি? মানববন্ধন। ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট তারা বলছে, তাদের রায়ের কথা আমি একটু বলি, তারা বলছে যে ফ্রেশ সিলেকশন করতে হবে। মানববন্ধনটা ঠিকঠাক হচ্ছে না। ভালো করে শুনে রাখুন, এই জায়গাটা আমরা বলছি, বিশেষ করে বলতে চাই এটা আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। গোটা একটু করে গ্যাপ করে হাতটা ধরো, একটু করে হাতটা ধরো। ষড়যন্ত্র ওইখানটা গ্যাপ হচ্ছে, ওইখানটা গ্যাপ হচ্ছে, হাতটা ধরো ওখানে। স্কুলে আছে তাদের সকলকে ধাপে ধাপে সিভিক টিচার বানানোর ষড়যন্ত্র। ষড়যন্ত্রের কথাটা আমি বলি। ষড়যন্ত্র হচ্ছে, বলা হচ্ছে ডিভিশন বেঞ্চের রায়ে বলা হয়েছিল যে ফ্রেশ সিলেকশন করতে হবে, কিন্তু ফ্রেশ সিলেকশনের কোনো নিয়ম বলা নেই। সুপ্রিম কোর্টে বলেছে ফ্রেশ সিলেকশন করতে হবে, একই কথা, কিন্তু ফ্রেশ সিলেকশনে কারা অংশগ্রহণ করবে, কবে পরীক্ষা নেওয়া হবে, কত দিনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, তার নোটিফিকেশন সাইড দিয়ে যাও, সাইড দিয়ে যাও, নিয়ে প্রশ্ন আছে। সাইড দিয়ে যাও, কর্মসূচি চলছে, সাইড দিয়ে যাও, পারলে সাইড দিয়ে যাবে, পারলে সাইড দিয়ে যাও। কোন রকম কোন দিশা সুপ্রিম কোর্টের রায়, ভার্ডিক্ট এবং ডিভিশন বেঞ্চের ভার্ডিক্ট দেখাতে পারেনি। অর্থাৎ গোল গোল একটা রায় দেওয়া হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে একটা গভীর ষড়যন্ত্র হয়েছে। আমি একটা হিডেন এজেন্ডার কথা বলতে চাই। আমরা সবাই স্কুলের যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী, এবং আপনারা যারা পাশে দাঁড়িয়ে আছেন তারা হচ্ছে আমাদের সন্তান, আমাদের যে ছাত্ররা, স্নেহের ছাত্র ছাত্রীরা, তাদের অভিভাবক। আপনাদেরকেও শুনতে হবে, কারণ আমরা মনে করি যোগ্য শিক্ষক, অভিভাবক, ছাত্রদের ঐক্যের মধ্যে দিয়ে রক্ষা পেতে পারে সরকারি স্কুল, সরকারি শিক্ষা ব্যবস্থা। আপনার সন্তানের, ছেলে মেয়ের মানুষ করার, তার ভবিষ্যৎ করার যে স্বপ্ন, যে বুকে স্বপ্ন নিয়ে আপনি আপনার ছাত্রদেরকে সরকারি স্কুলগুলো পাঠাচ্ছেন, সেই স্বপ্ন ভবিষ্যৎ হয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছে এদেশের সরকার, এদেশের বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো। কি সেই ষড়যন্ত্র? আপনারা শুনে রাখুন, নতুন দুটো শিক্ষানীতি প্রকাশ পেয়েছে, আপনারা জানবেন। একটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 2020 এবং যেটার কার্বন কপি আর একটা কার্বন কপি রাজ্য শিক্ষানীতি, যেখানে বলা হয়েছে ভলেন্টিয়ার সার্ভিস। শিক্ষানীতিতেই বলা হয়েছে ভলেন্টিয়ার টিচার নিয়োগ করতে হবে, শিক্ষানীতিতে বলা হয়েছিল সিভিক টিচার নিয়োগ করতে হবে। তার মানে এটা কি? এই রাজ্যের কেন্দ্র, রাজ্য সরকার সবাই তারা মরিয়া আমাদের যোগ্যদেরকে সিভিক টিচার বানানোর মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই ষড়যন্ত্র মানছি না। আমরা এই ষড়যন্ত্রের জাল আন্দোলনের মাধ্যমে ভেঙে দেব। আমরা এই কথা বলতে এসেছি। আপনারা অভিভাবকরা আমাদের পাশে থাকুন, তবেই বাঁচবে সরকারি শিক্ষা প্রশাসনের। এই সংক্ষিপ্ত কথা বলে আমি সকলের প্রতি আবেদন জানাচ্ছি, হ্যাঁ, আমাদের পাশে আপনারা থাকুন, আমাদেরকে আপনারা রক্ষা করুন।
আমরা 7 বছর আপনাদের ছেলেদের সার্ভিস দিয়েছি, আপনাদের সার্ভিস দিয়েছি, আমরা যোগ্যতার ভিত্তিতে আমরা চাকরি পেয়েছি বলে আপনাদের এই আবেদন করে আপনাদের এই সহযোগিতাকে সম্মান জানিয়ে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আচ্ছা, আজকে আমরা খুব সংক্ষিপ্ত একটা কর্মসূচি এখানে করছি খুব সংক্ষিপ্ত। আপনারা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের যাদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এটাও তো ভাববেন যে সরকারি স্কুলগুলোর ভবিষ্যতের কথা, এটাও তো আপনারা ভাববেন। আমরা যে সংক্ষিপ্ত কর্মসূচি সেটা বলছি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমরা আমাদের যোগ্যতার যে প্রতিলিপি সেইখানে পড়াতে চাই, যোগ্যতার প্রতিলিপিকে আমরা পড়াতে চাই। এই সংক্ষিপ্ত কর্মসূচি এটা আমাদের করতেই হবে। রাজ্য সরকারকে জানাই ধিক্কার। ওএমআর প্রকাশ করো রাজ্য সরকার, তুমি তাড়াতাড়ি জমাদের ওএমআর প্রকাশ করো। ওএমআর ইমেজ কোথায় আছে তাড়াতাড়ি প্রকাশ করো। ওএমআর প্রকাশ করো। যোগ্যদের পাশে থাকো, ওএমআর প্রকাশ করো। যোগ্যদের পাশে থাকো, ওএমআর প্রকাশ করো। ওএমআর প্রকাশ করো। যোগ্যদের লিস্ট ওএমআর প্রকাশ করো। 20,000-এর শিক্ষাকর্মীদের চাকরি কেন গেল তার জন্য রাজ্য সরকার জবাব দাও। এখানে আমাদের অনেকক্ষণ বক্তব্য হলো, এবার একটা প্রতিলিপি আছে, সেইটার কাজ সম্পূর্ণ হলে এই বাস স্ট্যান্ড থেকে আমরা আস্তে আস্তে আমাদের ঠিক যোগ্য জায়গায় পৌঁছে যাবো। আমরা আমাদের যা এতদিনের ডিগ্রি ছিল তার একটা প্রতিলিপি বানাবো। দেখুন আপনারা আপনাদের সন্তানদেরকে বলেন যে একটু পড়াশোনা করো, একটা ভালো মাধ্যমিক তারপরে আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, একটা সরকারি চাকরি পেয়েছি। সেখানে আজকে আমাদের অবস্থা দেখুন। এই সমাজের আপনাদের শিশুদেরকে আপনাদের সন্তানদেরকে কি শিক্ষা দেবেন? সেখানে আমাদেরকে আমাদের প্রতিনিধি বানাতে হচ্ছে। এতক্ষণ আমরা রাজ্য সরকারের অনেক বদনাম করলাম এবং সবই একদম 100% নয়, 1,00,000% সত্যি। এবং আমি আসতে চাইছি বিচার ব্যবস্থার উপরে। এখানে